হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এই লকডাউনটা যে কবে কাটবে কি জানি, আর একদম ভালো লাগছে না ঘরে বসে থাকতে। তোমাদেরও কেমন কাটছে? শরীর পুরো গা হাত ম্যাজ করছে, একটু বাইরে বেরোতে পারছি না। আর ঐশীকে নিয়ে এখন সময় কেটে যাচ্ছে, ঐশীকে আর গুবলুকে নিয়েই। মা বাবা কেউই বাইরে বেরোতে পারছে না, শুধু আমার বরটা মাঝে মাঝে অফিস যাচ্ছে। তো চলো, ঘরে কি কাজকর্ম আছে টুকি এই করি এখন সারাদিন, আর কি করার আছে আমাদের। গুবলু কোথায় বলো তো? না, বাইরে মা স্নান করেছে জানো, চুল আজড়ে দিচ্ছে, এসে দেখি। ওই যে বেটা, বলু স্নান করে এখন মায়ের কাছে চুল আজড়াচ্ছে আরাম করে বসে বসে। যাকে চলো, খুব খিদে পেয়ে গেছে গো, কিছু খাই। এবার ঘরে যা আছে স্টক করে রেখেছি, সেইগুলো এবার বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হচ্ছে। 21 দিন লকডাউন, মানে বুঝতেই পারছো তোমরা কি ব্যাপার। তো চারিদিকে দোকানহাট খোলা আছে, কিন্তু জিনিসপত্রের দাম প্রচুর। আর বেরোলেই তো পুলিশে এখন কান ধরে উঠবোস করাচ্ছে, নাহলে বেতের বাড়ি মারছে। তো যতটা সম্ভব বেরোচ্ছি না আমরা। কাশ্মীরে আবার একজন মারা গেল গো, ও বাবের, আবার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন মরলো। কি যে হবে, কবে যে কাটবে এটা বুঝতে পারছি না, ভীষণ ভয় করছে। আমি চান করতে যাবো, হ্যাঁ তুমি যে খেয়ে নাও, আবার এ ননি করতে হবে। ননি খাও, ননি। টাটা করো, টাটা। আমার সঙ্গে মাথায় মাথায় ঠোকা লেগে গেছিল, না কাঁদতে যাচ্ছিল, ভুলে দিয়েছিল, স্বাস্থ্য শুরু করে দিয়েছে। কি করছে? ডিস্ক লাগাচ্ছে, ডান্স লাগাচ্ছে, ডান্স। ম্যাজিক 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 ম্যাজিক। যা আবার আবার গুবলু দাদা, গুবলু দাদা করছিলি, গুবলু দাদা। দেখেছো বনুকে গুবলু দাদা ম্যাজিক দেখাচ্ছে, বনু কাঁদতে যাচ্ছিল বলে বনু দাদা ছুটে চলে এসেছে। যাকে চলো, এদের সঙ্গে অনেক খেলাধুলো হলো, এবার আমি একটু স্নান করে ফ্রেশ হয়নি, তারপর এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, আমার স্নান করা হয়ে গেছে, এবার একটু রান্নাবান্না করতে হবে। আজকে না বেশি কিছু করব না, জাস্ট বেসন বড়ির ঝাল করব আর ঘি আলু ভাতে ভাত, আর কিছু না। লকডাউন স্পেশাল রান্না এটা, বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হচ্ছে। সবই স্টক করে রেখেছি, বাট রোজই তো মাছ মাংস খেলে চলবে না, মাঝে মাঝে ঘি ভাতও খেতে হবে। আর ঘি ভাতের সঙ্গে তো এমনিতে কিছু লাগেই না, আমার তো শুধুই খাওয়া যায়, কিন্তু সবাই আছে তাই একটু বেসন বড়া করতে হবে। গুবলুদের কাছে
রং খেলা পেলে আর কিছু চায় না, খালি নিজে ধরতে আসতে বলবে, দিয়ে পালিয়ে পালিয়ে যাবে। বেসন বড়ি ঝাল করার আগে না বেসনটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেবে, তবে ভালো ভাপ হবে। আর একটু চিনি দিতে হবে বেসনের মধ্যে। তেলটা গরম হতে হতে আমি যতক্ষণ মশলাগুলো ভিজাতে দিয়ে দিলাম, যেমন নর্মালি ঝালের মশলা লাগে, এই সর্ষে দিয়ে, তারপরে জিরে, ধনে, লঙ্কা, হলুদ। শর্টকাট রান্নার মধ্যে বেসন বড়ি ঝালের কোনো তুলনা হয় না। বেসনটা যতক্ষণ ভালো করে ফেটাতে পারবে না তত ভালো হয় বেসন ফুলুরি। দেখো এই বেসন ফুলুরির মধ্যে ফুটো ফুটো হয়ে গেছে, এগুলোর মধ্যে যে রস ঢুকবে না অমনি টোয়া টোয়া হয়ে যাবে। গুবলু, এই গুবলু, এরাই 3 রাত খালি চেঁচানো, এখানে এসো। আমি একটুখানি তেল তুলে রেখে দিলাম, বেশি তেলে না রান্না খাওয়াই ভালো। এখন আমরা যতটা পারছি কম তেলে রান্না খাচ্ছি, লকডাউন তো বটেই, তাছাড়া এমনিতেও শরীরের পক্ষেও ভালো তেল কম খাওয়া, তাই তুলে রেখে দিয়েছি। আর এই ননস্টিকি কড়াই করলে একটা ফ্যাসিলিটি কি বলতো, যেটা কম তেলের মধ্যে রান্না হয়ে যায়। এই মশলা কষার সময় অনেকটা জল দিতে হবে, তার কারণ হচ্ছে যে বেসন বড়িতে অনেক জল টানে, তবেই তো জিনিসটা আরো ফুলবে, নরম হবে। এই মশলাটা জলে ভালো করে ফুটে গেলে তারপরে আমি বেসন বড়াগুলো দেবো, তাহলেই ঝাল রেডি। এ গুবলু, ওখানে পাপা চেঁচাচ্ছে, এদিকে তুই চেঁচাচ্ছিস। ব্যাস এটাকে 2 মিনিট ফুটিয়ে নেবো, দিয়ে নিভিয়ে দেবো, তাহলেই রেডি। এই যে দেখো হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে দেখো, আর ভিতর পর্যন্ত পুরো ঢুকে গেছে। পাড়া ঘোড়া বামন পাড়া, বামনদের ছেলেগুলো পথে বসে কাঁদে, আর কেঁদো না ছোলা ভাজা দেবো, এবার যদি কাঁদো চলে আসতে দেবো। ছোলায় পড়বে না কি বলবে, আর কেঁদো না ছোলা ভাজা দেবো, এরা যদি কাঁদো তুমি চলে আসার মাবো। বসে দেখেছো ঠাকুমার সঙ্গে খেলা করছে, সারাদিন দাদু ঠাকুমার কাছে থাকে, আমার কোনো চিন্তা নেই। শুধু সন্ধ্যের দিকটা একটু বায়না করে রয়েছে আমার কাছে আসার জন্য। বসে খাবি, আসে খাবে। হাতে কি হচ্ছে এটা, ক্যামেরা করছো তুমি? একটা ঝোল কোথায় চলে গেল? চলো আবার খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার তোমার সঙ্গে কথা বলছি। ও আমার কানটা তাড়া ধরে গেল রে। দাদা, বাবা, 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 চলো ঘুম থেকে উঠে পড়েছি,
এবারে সবাইকার জন্য একটু চা বানাই, র চা, সবাই মিলে গল্প করতে করতে বসে খাওয়া হবে। খুব চমড়ি খেতে ইচ্ছে যাচ্ছে গো, কি করবো? যে অবস্থা, এখন বাইরে গেলেই পুলিশ পেটাবে। আগে খেতে ইচ্ছে গেলে কি সুন্দর অবগা বলতে আমার বাবা টুক করে নিয়ে চলে আসতো, পুরো সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতাম। চার চার সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল গুলো নেই, কি করে যে সময় কাটবে বুঝতে পারছি না। এই সবে 21 দিনের একদিন হলো আমাদের বাড়িতে। আমাদের একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু যদি একটু সুফল পাওয়া যায় সেটাই ভালো। বিকুল খাবে তুমি? বিকুল খাবে? খাবে? খাবে তুমি? না 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 না, সঙ্গে সঙ্গে মুখে মুখে আমার পুরো কিছু লাগতে হবে। খাও। আমার ভাত থেকে মুলো বিস্কুট খেয়ে নিলাম মোটামুটি অর্ধেকটাই। আমি যা খাবো ওগুলোতে 50-50 শেয়ার দিতে হবে। ভালো। লকডাউনে গুগলু আর ঐশী একা 100, তাই আমাদের আর কোনো চিন্তা নেই, ওদের নিয়েই সময় কেটে যায়। সন্ধ্যাবেলায় একটু এবং খেলাধুলা করে না কুকুর সঙ্গে, একটু এক্সারসাইজ হয়ে যায়, কুকুর মোটা হবে না, আর আমাদের একটু টাইম কেটে যায়। সবারই করা দরকার। এদিকে নিয়ে আসবে না, ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। দেখেছো গুগলু গার্লফ্রেন্ডটা বাইরে বেরিয়েছে বলে গুগলুর বল খেলা মাথায় উঠে গেছে, আর গুগলু খাট থেকে না আসছে বলছে গুগলু গার্লফ্রেন্ড বেরিয়েছে, গুগলু গার্লফ্রেন্ড বেরিয়েছে, গুগলু গার্লফ্রেন্ড বেরিয়েছে, যাবে গুগলু, বিয়ে করবে গুগলু, গার্লফ্রেন্ড বেরিয়েছে, বিয়ে করবে, বিয়ে করবে, ওকে খাওয়াতে পারবে, বস 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 বস, কাল বেরিয়েছে। গুগলু হচ্ছে ওখানে আদর করার মাস্টার। চলো বসে থাকলে হবে না, আমি না আমার পরে ট্রাই করছি, ট্রাই করতে না নিজে শিখে নিচ্ছি যাতে তো টিকটক করার জন্য, কিন্তু ছেলেকে দেখে ভালো করে সেট আপ দাঁড়িয়ে একটু মাঝে মাঝে দাঁড়িয়ে করতে হবে, কি সবসময় তো এরকম করে করলে চলবে না। ব্যাস আমার টিকটক স্ট্যান্ড রেডি, এবার এটাকে ওইদিকে নিয়ে যায়। ঠিক আছে, সেটা কি হলো? 21 দিনে আমার নতুন মিশন টিকটক করা।
বেশি করে ফলোয়ার্স বাড়ানো, বেশি করে লাইক বাড়ানো। তোমরা অবশ্যই পাশে থেকো, তোমরা পাশে থাকলে হবে না, তোমরা না পাশে থাকলে কিছুই হবে না। আজকে আর হচ্ছে না, মেটু উঠে পড়েছে, কাল থেকে স্টার্ট করবো। তবে কি বলতো, সারাদিন কাজের মধ্যে এনগেজ থাকলে না সময়টাও কেটে যাবে আর মনটাও ভালো থাকবে। আর খবর দেখলেই যা অবস্থা হচ্ছে এখন, মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে ভালো লাগছে না। কিন্তু এসব করলে টাইমটা কেটে কখন যায় বোঝা যায় না। যাকে চলো, পরোটা মোটামুটি শেষ, আর একটা দিলেই হয়ে যাবে। যা গরম পড়েছে না, এই গরমে আমাদের রান্না করতে এত গরম করে, প্রচুর কষ্ট হয়। তো আজকের মতো ভিডিও এখানে এটুকুই শেষ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।